এই গরমে তেল পটল মশলা পটল খেয়ে খেয়ে মুখে অরুচি হয়ে গেছে, তাই তো? তার জন্যই তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি পটলের, যেটা খেতে দুর্দান্ত। আর এটা একদম পুরো নিরামিষ। তোমরা নিরামিষের দিনে কিছু খুঁজে পাচ্ছ না রান্নার জন্য, এই রেসিপিটা করে দেখো, বাড়ির সবাই খুব প্রশংসা করবে। তো চলো, কি কি লাগবে আমি সেটা সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, যেহেতু পটলের রেসিপি, তো পটল তো লাগবেই। আর এটা আমাদের জমির মাঠের টাটকা পটল, দেখতে পাচ্ছ কেমন মোটা মোটা আর পুরো লম্বা লম্বা। তো এগুলো সব তোলা হয়েছে, এগুলো হাটে যাবে। তো এখান দিয়ে আমি কিছুটা পটল বেছে বেছে নিয়েছি, যেটা আজকে রান্না করব। তো চলো, সবার প্রথমে লাগবে পটল। আর এই রেসিপিটার নাম হচ্ছে পটলের বাদাম ঝাল। হ্যাঁ, নামটা একটু নতুন শোনাচ্ছে, তাই তো? আমি এই পটলটা বাদাম দিয়ে রান্না করব। পটলটা এখানে ছাড়িয়ে নিতে হবে, আর পটলের পুরো খোসাটাই ফেলে দিতে হবে, একটুও খোসা রাখা চলবে না। তো এভাবে, আর পটলটা কুচি কুচি করা যাবে না বা গোল গোল করা যাবে না, পটলটা পুরো আর দুই ফালা করে কাটতে হবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি আমাকে হেল্প করছে রান্নার জন্য। তো এখানে বেশ কিছুটা পটল নিয়েছি, সবকিছু তো আমি দেব না, অল্প একটু পটল আমি আমার বাড়ির যেটুকু প্রয়োজন সেটুকু আমি কেটে নেব। যেহেতু আমাদের বাড়িতে পটলের চাষ হয়, ওই জন্য না পটল খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছিল। রোজ রোজ পটলের ঝোল, পটলের মশলা এসব খেয়ে খেয়ে না বিরক্তি লেগে গেছিল। তো ভাবলাম পটলের কিছু একটা নতুন রেসিপি বানানো যাক। তারপর মাথায় আইডিয়াটা আসলো এই বাদাম দিয়ে পটলের ঝাল। তো একদিন বাড়িতে বানিয়ে ফেললাম, তারপর সবাই যখন খেয়ে দেখে এতটা প্রশংসা করেছিল, আমি ভাবতেই পারিনি যে এতটা ভালো লাগবে। তারপর থেকে যখনই পটল রান্না করতাম, সবাই বলতো পটলের ওই রেসিপিটা বানিও। তো যাই হোক, তোমরা একদিন ট্রাই করে দেখো, আর তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো পটলটা আমি ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে। পটলটা ধোয়া হয়ে গেছে, এখন আমি যে মশলাটা সেটা বানিয়ে নেব। তো যেহেতু বাদাম পটল হবে, তো তার জন্য আমি বেশ কিছুটা চীনা বাদাম নিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি সাদা বাদাম। তোমরা চাইলে এখানে পোস্ত নিতে পারো, কিন্তু আমার পোস্তটা ছিল না, যার জন্য আমি নিইনি। আর তারপর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, তোমরা যেমন ঝাল খাও তেমনই ঝালটা দিবে। আর তারপর নিয়েছি কিছুটা পরিমাণ জিরে আর 3-4 টুকরো আদা। আর এর সাথে আমি একটু নুন দিয়ে দেবো, কারণ সর্ষে তো, যদি একটু তেতো ভাবটা কমে যায়। আর তার সাথে দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো হলুদ। সমস্ত মশলাটা আমি একসাথে দিয়ে মিক্সারে পেস্ট করে নেব। রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তোমরা যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। আর কিছু খারাপ দেখলে বা ভালো দেখলে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আর আমি রান্না বান্না তেমন পারি না, যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি কিছু ভুল মনে হয় অবশ্যই বলো। আর তোমরা যদি কোনো নতুন কিছু রেসিপি দেখতে চাও বা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে দেখো, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি তাতে দিয়ে দিয়েছি কালো জিরে। আর এখানে কিন্তু অবশ্যই কালো জিরেটাই দিতে হবে, কারণ অন্য কিছু দিলে এটা টেস্ট একদম আর কি ভালো হবে না। তো কালো জিরে দিয়ে তারপরে আমি চেরা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু পটলে একটু নুন দিইনি, কারণ পটলে যদি নুন দিই তাহলে পটলের জল ছেড়ে আসবে, পটলটা ভালোভাবে ভাজা হবে না। আর পটল যদি লাল লাল করে না ভাজা যায়, তাহলে পটলটা দেখতে কেমন কাঁচা কাঁচা ভাব লাগে। ওই জন্য আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপর এটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো। আর এই যে দেখো, মিক্সারে মশলাটা পেস্ট করে নিয়েছি, এখন এটা আমি ভাজা পটলের মধ্যে দিয়ে দেবো। আর পটলটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে মশলাটা ভালো করে মেশাবো। আর যেহেতু সর্ষে দেওয়া, সর্ষেটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা আছে অল্প নেড়ে চেড়ে জলটা দিয়ে দিতে হবে। আর এখানে গরম জলটা দিলেই সব থেকে বেশি ভালো হবে। তোমরা চাইলে কাঁচা জলও দিতে পারো, কাঁচা জলটা দিলে কি হয়, কালারটা একটু অন্যরকম হয়, কিন্তু খেতে টেস্ট একই রকম হবে। তো চলো, ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে গরম জল ঢেলে দেবো। আমি বেশি জল দেব না, কারণ এই রেসিপিটা একটু মানে মাখা মাখা হবে, তবে খেতে বেশি টেস্ট হবে। তো 1 গ্লাস মতো আমি জল দিয়েছি, এটা পুরো শুকিয়ে আসবে, দিয়ে গ্রেভি গ্রেভি হয়ে গেলে ব্যাস আমার রান্নাটা রেডি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো, যাতে তেল মশলা পুরোটা একদম মিশে যায়। তারপরে তো আসল স্বাদটা বেরোবে, তাই না? তো চলো এখন ঢেকে দিই। আর দেখো কেমন টকবক করে তরকারিটা ফুটছে, এরকম আওয়াজ শুনতে খুব ভালো লাগে।
আমার পটলের বাদাম ঝাল রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, আর তোমরা চাইলে একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। তারপর রান্নাটা পুরো রেডি। তো এই যে দেখো নামিয়ে নিয়েছে, দেখতে কেমন সুন্দর লাগছে, আর খেতেও ঠিক ততটাই সুন্দর। আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল, মানে গন্ধ শুকে মনে হচ্ছে খিদে পেয়ে গেছে এরকম ভাব। তো বাড়িতে যখন সবাইকে দিয়েছিলাম না, তখন বলছে ওয়াও, কোনো জবাব নেই। তো তোমরাও যদি এরকম প্রশংসা পেতে চাও, অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো। রোজ রোজ পটল একঘেয়েমি লাগে, তো এরকম ভাবে একদিন বানিয়ে দেবে, দেখবে সবাই চেটেপুটে খাবে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে না, নতুন নতুন রান্না বানাতে আমি খুব উৎসাহিত হব। টাটা।